Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an education purpose only. হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্মি বাংলা। তো গাইজ, আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করবো সেই মুভিটি হচ্ছে পাওয়ার। তো পাওয়ার হলো জিৎ এবং নুসরত জাহানের খুব একটি বাংলা চলচ্চিত্রের খুব একটি জনপ্রিয় মুভিটির নাম হলো পাওয়ার। তো এই মুভিটা আজকে আমি এক্সপ্লেন করবো যে মুভির গল্পটা কী কী আছে, এই মুভিতে কী অভিনয় করছেন, এর গানগুলো কী আছে সেগুলো সম্বন্ধে বলবো এই ভিডিওতে। চলো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যায়। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখে রেখেছি পাওয়ার 2016 ফিল্ম। তো পাওয়ার হলো রাজীব কুমার বিশ্বাস পরিচালিত একটি 2016 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। ছবিটির সাউন্ডট্র্যাক কম্পোজ করেছেন জিৎ গাঙ্গুলি। এতে জিৎ, সায়ন্তিকা ব্যানার্জি এবং নুসরত জাহান প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এটি রবি তেজা অভিনীত 2014 সালের তেলেগু চলচ্চিত্র পাওয়ারের রিমেক। তো প্লট সম্পাদনা মানে এই মুহূর্তে যে গল্পটা সেটা সম্বন্ধে বলবো। বীর প্রতাপ চৌধুরী কলকাতার একজন দুর্নীতিবাদ অথচ সাহসী এসপি। তিনি জয়কৃষ্ণ গাঙ্গুলি নামে এক ভয়ঙ্কর গ্যাংস্টারকে বাঁচানোর চেষ্টা করেন। তিনি তার প্রাণ হারান এবং গাঙ্গুলিকে বীর প্রতাপের সহযোগী বিশ্বাস এবং মুখার্জি অপহরণ করে। জয়কৃষ্ণ গাঙ্গুলিকে গ্রেপ্তার করায় উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রী রামকৃষ্ণ গাঙ্গুলি বীর প্রতাপের মৃত্যুর খবর শুনে তার মা জ্ঞান হারান এবং হাসপাতালে ভর্তি হন। রামকৃষ্ণ জনগণকে প্রতিশ্রুতি দেন যে তিনি জয়কৃষ্ণকে ধরবেন বা তার পদত্যাগের প্রস্তাব দেবেন। যদি তিনি সফলভাবে এই কাজ না করেন, কলকাতায় জিতু বীর প্রতাপের একজন ডাপেল গেঞ্জার, তো একজন সুখী ভাগ্যবান লোক যার জীবনে একমাত্র লক্ষ্য একজন পুলিশ হওয়া, কিন্তু সাফল্য অর্জন করে না। তিনি তার শ্যালক ভজন বোসের সাথে থাকেন, যিনি একজন সিআই। তার ভাগ্য পরিবর্তন করতে জিতু অঞ্জলির কাছে যান, যিনি নিজেকে জ্যোতিষী শাস্ত্রের সাথে সম্পর্ক রত্ন পাথরের ব্যবসায়ী বলে দাবি করেন, যা একজন ব্যক্তির ভাগ্য পরিবর্তন করতে পারে। কিন্তু বাস্তবে যে কেবল একজন শিল্পী সে জিতুকে একটি আংটি দেয় যার আসলে কোনো ক্ষমতা নেই। জিতু তার শ্যালককে একজন বিপজ্জনক অপরাধীকে ধরতে সাহায্য করে। যাই হোক, ভজন প্রেস মিটে সমস্ত কৃতিত্ব নেয়, যেখানে জিতুও উপস্থিত ছিলেন। ভজন পরে প্রকাশ করে যে তিনি পুলিশ একাডেমিতে জিতুর আবেদন প্রত্যাখ্যান করেছিলেন। যাই হোক, রামকৃষ্ণ এই খবরে জিতুকে লক্ষ্য করেন এবং তাকে বীর প্রতাপের ভান করতে এবং জয়কৃষ্ণ গাঙ্গুলিকে কারাগারে রাখতে বলেন। জিতু গ্রহণ করে সেলিমপুরে যায় এবং তাকে বীর প্রতাপের ভান ছদ্মবেশে ধারণ করে এবং জয়কৃষ্ণ গাঙ্গুলিকে বিশ্বাস ও মুখার্জির হাত থেকে মুক্ত করে। জিতু গাঙ্গুলিকে রামকৃষ্ণের কাছে নিয়ে যায়, কিন্তু রামকৃষ্ণ তাকে ছুরিকাঘাত এবং প্রকাশ করে যে জয়কৃষ্ণ গাঙ্গুলি তার প্রকৃত ভাই এবং বীর প্রতাপ নন, কারণ তিনি তাকে আগে বিশ্বাস করেছিলেন এবং চলে যান। বিশ্বাস এবং মুখার্জি জিতুর খোঁজ করে এবং তাকে হাসপাতালে ভর্তি করে। জিতু সুস্থ হলে তার বীর প্রতাপের অতীত বর্ণনা করে। বীর প্রতাপের দুর্নীতিবাদের প্রমাণ পাওয়ার জন্য দুর্নীতি দমন ব্যুরোর পুলিশ কমিশনার রঞ্জিত কুমার কাপুরিয়া বিশ্বাস ও মুখার্জিকে বীর প্রতাপের সহকারী হিসেবে নিযুক্ত করেছেন। বীর প্রতাপের সাথে সর্বদা ইন্সপেক্টর প্রদীপ কুমার সরকার, একজন দুর্নীতিবাজ পুলিশ, এবং বিশ্বাস ও মুখার্জির সাথে সর্বত্র থাকে। তিনি জয়কৃষ্ণ গাঙ্গুলির সাথে দেখা করেন এবং গোপালকে হস্তান্তর করার জন্য একটি বিশাল মুক্তিপণের জন্য তার সাথে একটি চুক্তি করে। এসিপি অবিনাশ এবং তার পরিবারের হত্যা মামলার একমাত্র সাক্ষী, যাকে জয়কৃষ্ণ গাঙ্গুলি এবং তার ভাই দেবকৃষ্ণ গাঙ্গুলির প্রাক্তনের নির্দেশে হত্যা করেছিলেন। এদিকে বীর প্রতাপ শ্রুতির প্রেমে পড়েন, একজন সমাজসেবী যিনি তার অনুভূতি প্রদানও দেন। বীর প্রতাপের দুর্নীতির প্রমাণ পাওয়ার জন্য বিশ্বাস এবং মুখার্জি তার বাড়িতে একটি অভিযান চালান, যেখানে শ্রুতি উপস্থিত ছিলেন, যিনি তার দ্বারা পরিচালিত আশা ফাউন্ডেশন একটি সচ্ছিদ্র নষ্ট করার জন্য বীর প্রতাপের উপর ক্ষুব্ধ বিশ্বাস এবং মুখার্জি অনেক পুলিশদের তালিকা সহ একটি ফ্ল্যাশ ড্রাইভ খুঁজে পান, যাদেরকে তার বীর প্রতাপের দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত বলে সন্দেহ করে। তবে এই তালিকায় থাকতেও তার বিস্মিত বীর প্রতাপের মামা রজত প্রতাপ চৌধুরী প্রকাশ করেন যে বীর প্রতাপের মা নীলাঞ্জনা প্রতাপ চৌধুরী
তাকে একজন পুলিশ হিসেবে দেখতে চেয়েছিলেন এবং তার একটি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারের জন্য একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। বীর প্রতাপ অস্ত্রোপচারের জন্য ফি বাবদ 10 লক্ষ টাকা দেন, কিন্তু নির্বাচনের সময় তাকে 10 লক্ষ টাকা ঘুষ দিতে বলা হয়, যা সিনিয়রদের মতে সব প্রার্থীর জন্য সবচেয়ে সাধারণ। বীর প্রতাপ হতাশ হয়ে ফিরে আসেন, কিন্তু তার মায়ের কাছে মিথ্যে বলেছিল যে তাকে খুশি করার জন্য তাকে নির্বাচিত করা হয়েছিল। পরের দিন সকালে বীর প্রতাপ পোস্টিং অর্ডার পান এবং তার মা ও কাকাকে একটি দেখার জন্য হাসপাতালে ছুটে যান, কিন্তু তার মা মারা যান কারণ তিনি বীর প্রতাপকে একজন পুলিশ হিসেবে পরিণত হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যারা তাদের অজান্তেই পুলিশ বাহিনীতে যোগ দিতে চলেছেন। এই ঘটনার পর বীর প্রতাপ ও শ্রুতির বাগদান হয়। এদিকে বীর প্রতাপ দেবকৃষ্ণকে হত্যা করে এবং এসপি অবিনাশকে হত্যার জন্য জয়কৃষ্ণকে গ্রেপ্তার করে। গোপাল প্রধান সাক্ষী হিসেবে কাজ করে। বীর প্রতাপ যখন গাঙ্গুলি এবং গোপালকে উচ্চ আদালতে হাজির করতে চলেছেন, তখন পারদর্শী প্রদীপ কুমার সরকার গোপাল ও বীর প্রতাপের তথ্য সহ বিপুল ঘুষের জন্য প্রমাণ নথি বিক্রি করেন। এই তথ্যের ভিত্তিতে গাঙ্গুলি গুন্ডারা বীর প্রতাপের চাচাকে হত্যা করে এবং তারপর বীর প্রতাপ এবং গোপালকে আদালতে আক্রমণ করার জন্য এগিয়ে যায়। যাই হোক, শ্রুতি ও গোপাল আঘাতে নিহত হয়। বীর প্রতাপ পালিয়ে যায়। বীর প্রতাপ প্রতিশোধ নেয় এবং বিশ্বাস ও মুখার্জির সহায়তা পিকে এর হেফাজত থেকে গাঙ্গুলিকে অপহরণ করে। এই প্রক্রিয়া তিনি একটি পাহাড়ি এলাকায় একটি গাড়ির দুর্ঘটনার সাথে দেখা করেন এবং তার গাড়িটি বিস্ফোরিত হয়। এইভাবে তাকে হত্যা করে। বর্তমান এখন সত্য উপলব্ধি করে জিতু জিনিসগুলি ঠিক করার সিদ্ধান্ত নেয়। রামকৃষ্ণ পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা প্রমাণ সরবরাহ করেন এবং তাকে দাবি করেন যে তিনি জয়কৃষ্ণকে পুরো সময় সমর্থন করেছিলেন। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন এবং পরে গ্রেপ্তার হন। পরে রামকৃষ্ণ এই পদে মনোনয়ন দেন। জয়কৃষ্ণ বন্দী থাকা সত্ত্বেও তার অপরাধের শাসনের ভিতর থেকে পরিচালনা শুরু করে। জিতু আবার বাহিনীতে যোগ দেয় এবং রামকৃষ্ণ বাড়িতে যায় এবং তার সাথে একটি চুক্তি করে তার পদটি বজায় থাকে, তবে সে জিতু জয়কৃষ্ণের সমস্ত কার্যকলাপের প্রতি অন্ধ দৃষ্টিপাত করে। জিতু তখন রামকৃষ্ণ পিএ বিজয় সান্যালের ঘনিষ্ঠ হয়, যিনি রামকৃষ্ণের অপমান করার পর উত্তেজিত হয়ে ওঠেন। জিতু তাকে অঞ্জলির সাথে পরিচয় করিয়ে দেয় এবং তাকে তার ভাগ্য পরিবর্তন করার জন্য একটি আংটি দিতে বলে। যাই হোক, রিংগুলি আসলে অডিও ক্যাপচার করার জন্য একটি মাইক্রোচিপ সহ নকল রত্ন আংটিটি দিতে বলে। পাথরের ভিতরে এমবেড করা ক্যামেরা। এই আংটির সাহায্যে জিতু রামকৃষ্ণ দুর্নীতিকে মিডিয়ার সামনে তুলে ধরেন। রামকৃষ্ণ কোণঠাসা হয়ে পড়ে এবং তার ভাইয়ের সাথে আন্ডারগ্রাউন্ড পালিয়ে যায়। এই প্রক্রিয়া সে অঞ্জলিকে, বিশ্বাস মুখার্জি এবং ভজনের পরিবারকে অপহরণ করে। এদিকে রঞ্জিত কুমার কাপুরিয়া, যিনি ঘনিষ্ঠ আগ্রহের সাথে এই মামলাটি অনুসরণ করেছেন, তিনি সত্যটা আবিষ্কার করেছেন যে বীর প্রতাপ এবং জিতু একই ব্যক্তি। গাড়ির বিস্ফোরণ ঠিক আগে বীর প্রতাপ গাড়ি থেকে ছিটকে দেওয়া হয় এবং এটি মালবাহী বাহকের ওপর পড়ে। তাকে অজ্ঞান করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে ভজন মামলা দেওয়া হয়। ভজনের স্ত্রী জিতু নামে তার ভাইকে হারিয়েছিলেন অনেক আগে তার শৈশব এবং তখন থেকে তাকে খুঁজছিলেন। বুঝতে পেরে যে বীর প্রতাপ স্মৃতিভ্রংশ রোগে ভুগছেন, ভজন তাকে খুশি রাখার জন্য জিতু হিসেবে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু প্রধানত নিশ্চিত করে যে তাকে তার অনুসন্ধানের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হবে না। কাপুরিয়া এই সত্যটি রামকৃষ্ণ ও জয়কৃষ্ণের কাছে প্রকাশ করে এবং তাদের সতর্ক করে দেয়, জিতু যদি সত্যিটি আবিষ্কার করে তবে তার পরিণতি আরও মারাত্মক হবে। কিন্তু জয়কৃষ্ণের দুর্গে বিশ্বস্ত হয়, যেখানে সে তাকে হত্যা করে এবং রামকৃষ্ণকে গ্রেপ্তার করে। বিশ্বাস মুখার্জি এবং সবাই সিদ্ধান্ত নেয় যে জিতু বীর প্রতাপের কাছে সত্য প্রকাশ করবেন না এবং এইভাবে তাকে তার চাচা এবং বাগদাদ তার মৃত্যুর জন্য যন্ত্রণা থেকে রক্ষা করবে। জিতু পরে অঞ্জলিকে বিয়ে করেন এবং বীর প্রতাপ চৌধুরী চরিত্রে থাকার সময় কলকাতায় সুখের সাথে বসবাস করেন। তো এই মুভির কাস্ট সম্পাদনা নিয়ে আলোচনা করব। তো মানে কে অভিনয় করছেন সেটা সম্বন্ধে বলবো। জিতু
নামে জিৎ, মূলত এসপি বীরপ্রতাপ চৌধুরী নামে পরিচিত। সেলিমপুর থানা অঞ্জলি চরিত্রে সায়ন্তিকা ব্যানার্জি, সুধীর চরিত্রে নুসরত জাহান, বীরপ্রতাপের প্রেমের আগ্রহ, পুলিশ কমিশনার রঞ্জিত কুমার কাপুরিয়ার ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী, স্বরাষ্ট্রমন্ত্রী রামকৃষ্ণ গাঙ্গুলি ভূমিকায় রজতবা দত্ত, খরাজ মুখার্জি হলদিয়া থানায় অফিসার ইনচার্জ, ভজন ঘোষ কাঞ্চন চরিত্রে কাঞ্চন মল্লিক, জয়কৃষ্ণ গাঙ্গুলি চরিত্রে দীপাঞ্জনা বসাক, হরির চরিত্রে শান্তিলাল মুখোপাধ্যায়, গোবর্ধনের চরিত্রে ভরত কল, জিতুর বড় বোনের চরিত্রে মানসী সিনহা, গুণের চরিত্রে সুমিত গাঙ্গুলি, ইন্সপেক্টর প্রদীপ কুমার সরকারের চরিত্রে দেবদূত ঘোষ, ফিরোজ ভাইয়ের চরিত্রে রায় দত্ত, ইন্সপেক্টর এস ব্যানার্জির ভূমিকায় সুদীপ মুখোপাধ্যায়, রজত প্রতাপ চৌধুরীর চরিত্রে বিশ্বজিৎ চক্রবর্তী, নীলাঞ্জনা প্রতাপ চৌধুরীর চরিত্রে মৌসুমী সাহা, সাবেক এসপি অবিনাশ মণ্ডলের ভূমিকায় সঞ্জীব সরকার, ইন্সপেক্টর পি বিশ্বাসের ভূমিকায় দেবরাজ মুখোপাধ্যায়, মায়াবতী গাঙ্গুলির চরিত্রে কল্যাণী মণ্ডল, বিজয় সান্যালের চরিত্রে সুপ্রিয়ত্ত, রামকৃষ্ণের প্রিয়ে দেবকৃষ্ণ গাঙ্গুলির চরিত্রে সোমনাথ কর। তো আমি সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলবো, মানে এর মধ্যে কোন কোন গানগুলি আছে সেটার সম্বন্ধে বলবো। নম্বর শিরোনাম গান, গায়কগুলির দৈর্ঘ্য। তো পার মধ্যে ফার্স্ট যে গানটি সেকেন্ডটি হচ্ছে মিসড কল, রায়চন্দ্র নাকাশ আজিজ আকৃতি অক্ষরের গায়ে গানটি 3:39 সেকেন্ড লেন্থ। 2 নম্বর হচ্ছে আজ আমাই, প্রসেনজিৎ মুখার্জি, জিৎ গাঙ্গুলি, অন্বেষার গাওয়াই গানটি 4:20 গানের লেন্থ। 3 নম্বর হচ্ছে চাকুম চুকুম, রায়চন্দ্র, জিৎ গাঙ্গুলি, মনের ঠাকুরের গাওয়াই গানটি 3:30 সেকেন্ডের লেন্থ। মোট দৈর্ঘ্য সব গানগুলো মিলে মোট দৈর্ঘ্য হচ্ছে 11:29। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে দেখে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করবে, চ্যানেল যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থেকে বেল আইকনটাকে দেবে অল সিলেক্ট করবে, যখন আমি কোনো ভিডিওগুলো করবো সর্বপ্রথম কিন্তু ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাবে। তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কোনো বন্ধু ভুলবে না। চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।